ইমাজিন করো যদি তোমার কাছে এমন একটা সিক্রেট পাওয়ার থাকে যা দিয়ে তুমি যে কোনো মানুষের মাইন্ড পড়তে পারো, তাদের ইমোশনস, তাদের চিন্তা, তাদের ডিসিশন সবকিছু নিজের কন্ট্রোলে নিতে পারো। বস হোক বা বন্ধু, স্ট্রেঞ্জার হোক বা ক্রাশ, সবাইকে নিজের ইশারায় নাচাতে পারো। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো সাইকোলজি, পিওর সাইকোলজি, যা দুনিয়ার ম্যানিপুলেটার্স, লিডার্স আর ইনফ্লুয়েন্সার্সরা ব্যবহার করে মানুষকে কন্ট্রোল করার জন্য তাদের অজান্তেই। আর আজ এই ভিডিওতে তুমি শিখতে চলেছ সাইকোলজির সেই ডার্ক টুলসগুলোকে যা তোমাকে একজন অর্ডিনারি মানুষ থেকে একজন মাস্টার ইনফ্লুয়েন্সার বানিয়ে দেবে। তবে একটা ওয়ার্নিং আছে, এটা শুধু এডুকেশনাল পারপাসের জন্য, এর ভুল ব্যবহার করো না। কারণ এই ভিডিওটা পুরো দেখার পর তুমি দুনিয়াকে আর সেভাবে দেখবে না যেভাবে এখন দেখছো। ট্রিক নাম্বার 5, দ্য রিভেঞ্জ ট্র্যাপ। মানুষ সেটাই চায় যা করতে তাকে বারণ করা হয়। এটা একটা সিম্পল ট্রুথ, আর এই ট্রুথটাকে ব্যবহার করেই তুমি যে কোনো কাউকে নিজের ইশারায় চালাতে পারো, কোনো ফোর্স ছাড়াই। তুমিও করতে পারবে যদি তুমি রিভার্স ট্র্যাপটা বুঝে যাও। কিন্তু এটা কাজ করে কিভাবে? ভাবো, যদি কাউকে বলা হয় পিছনে ঘুরে দেখবে না, তাহলে তার মন সবার আগে পিছনে দেখারই চেষ্টা করবে। ঠিক তেমনই যদি তোমাকে বলা হয় যে এই ভিডিওটা দেখবে না, তাহলে তোমার মন একবার অবশ্যই চাইবে সেই ভিডিওটা দেখার, আর তুমি ক্লিক করে দেবে। এটাই হলো রিভার্স ট্র্যাপ। এমন একটা মাইন্ড গেম যেখানে তুমি ডাইরেক্টলি কিছু বলো না, কিন্তু সামনের জন সেটাই করে যা তুমি চাও। এক্সাম্পল, তুমি চাও যে তোমার কোনো বন্ধু তোমার কাজটা করে দিক। যদি সোজা গিয়ে বলে দাও ভাই এই কাজটা করে দে, তাহলে হয়তো সে অ্যাভয়েড করবে বা বারণ করে দেবে। কিন্তু তুমি যদি এটা বলো একটা কাজ ছিল তবে ছাড়, কঠিন আছে, মনে হয় না তুই করতে পারবি, তাহলে তার ইগো হার্ট হয়, আর সে সাথে সাথে প্রুফ করতে শুরু করে আমি করতে পারি। এটা একটা মাইন্ড হ্যাক। তুমি তাকে করতে বলনি, তুমি বলেছ করিস না, আর সে করে দিল। এই ট্রিক পাওয়ারফুল, ডেঞ্জারাসও। আর অনেক সময় তো সামনের জন বুঝতেই পারে না যে তাদের ডিসিশনটা তাদের ছিলই না। সেই ইম্পালসকে কন্ট্রোল করো, আর তুমি হয়ে উঠবে এই গেমের আসল মাস্টার। ট্রিক নাম্বার 4, মাস্টার অফ চয়েস। তোমার কি মনে হয় মানুষ নিজের ইচ্ছে সিদ্ধান্ত নেয়? না, তারা শুধু সেটাই চুজ করে যা তাদের সামনে রাখা হয়। আসল গেম সেই জেতে যে অপশনস ডিজাইন করে। পাওয়ার ইজ নট ইন ফোর্সিং পিপল, ইটস ইন ফ্রেমিং দেয়ার চয়েস। বোঝনি? ঠিক আছে, বোঝাচ্ছি। ধরো তুমি চাও যে তোমার বন্ধু তোমার সাথে বাইরে যাক। যদি সোজা বলে দাও চল বাইরে যাই, তাহলে হয়তো তার মন নাও থাকতে পারে, আর সে সোজা বারণ করে দেবে। কিন্তু তুমি যদি বলো ভাই পিৎজা হাট যাবি নাকি ডমিনোস, তাহলে এবার গেম বদলে গেল। এখন তার কাছে দুটো অপশনস আছে, কিন্তু দুটোরই রেজাল্ট এক, সে তোমার সাথে যাচ্ছে। তার মনে হয় যে সে ডিসিশন নিয়েছে, কিন্তু আসল কন্ট্রোল তো তোমার হাতেই ছিল। এটাই হলো মাস্টার অফ চয়েস হওয়া। এই টেকনিকই বড় পলিটিশিয়ানসরা ব্যবহার করে। বড় ব্র্যান্ডস আর মার্কেটার্সরাও, যেমন বাই 1 গেট 1 বা বাই 2 অ্যান্ড গেট 50% অফ। তোমার মনে হয় তুমি বেস্ট চুজ করেছো, কিন্তু তোমাকে কিনতে তো দুটোতেই হলো। তাই মনে রেখো, মানুষ কখনোই ফুল ফ্রিডম চায় না, তারা চায় কন্ট্রোলড ফ্রিডম, যেখানে তাদের ইগো সেফ থাকে। তুমি শুধু অপশনসকে কন্ট্রোল করো, আর তুমি তাদের ডিসিশনসেরও মালিক হয়ে যাবে। ট্রিক নাম্বার 3, দ্য গিল্ট ট্র্যাপ। গিল্ট এমন একটা ইমোশন যা মানুষকে কন্ট্রোলও করতে পারে। মানুষ তখনও রিয়্যাক্ট করে না যখন তাকে ফোর্স করা হয়, কিন্তু যখন তাদের গিল্টি ফিল হয় তখন তারা নিজে থেকেই মাথা নত করে নেয়। কিভাবে? ধরো তোমার এক বন্ধু তোমার সাথে বারবার দেখা করার প্রমিস করে, কিন্তু প্রতিবার অ্যাভয়েড করে যায়। তুমি যদি গিয়ে ডাইরেক্টলি বলো তুই কখনোই টাইম বের করিস না, তাহলে সে আরও দূরত্ব বাড়িয়ে নেবে। কিন্তু তুমি যদি শুধু এটুকু বলে দাও আমি বুঝতে পারছি, আমিও যদি ইম্পর্টেন্ট হতাম তাহলে হয়তো তুই টাইম বের করে নিতি, তার ভিতরে গিল্ট জেগে উঠবে। এবার তার মনে হবে যে সে তোমার ইমোশনস হার্ট করেছে। সে নিজে তোমার সাথে কানেক্ট করবে, নিজে এক্সপ্লেন করবে, আর নিজে ক্ষমা চাইবে। এর আসল ম্যাজিক এটাই, তুমি কিছুই ফোর্স করনি, তুমি শুধু একটা ইমোশনাল মিরার তার সামনে রেখেছো, আর সামনের জন তাতে নিজের গিল্ট দেখে নিজে থেকেই বদলাতে শুরু করবে। ট্রিক নাম্বার 2, দ্য ইমোশনাল হাইজ্যাক। মানুষ বেশিরভাগ ডিসিশন লজিক দিয়ে নয়, ইমোশন দিয়ে নয়। আর যে কারো ইমোশনসের উপর কবজা করে নিয়েছে, সে তার মস্তিষ্কে রিমোট কন্ট্রোল নিয়ে নিয়েছে। এটাই হলো দ্য ইমোশনাল হাইজ্যাক। এমন একটা সাইকোলজিক্যাল মোমেন্ট যখন কেউ শক, গিল্ট, ভালোবাসা বা ভয়ের প্রভাবে থাকে, তখন সে ডিসিশন সেই মোমেন্টের ফিলিংয়ের বেসে নেয়, রিয়েলিটির বেসে নয়। পলিটিশিয়ানসরা যখন স্পিচ দেয় তখন তারা ফ্যাক্টস বলে না, তারা ফিলিংস জাগায়, ভয়, রাগ বা গর্ব। আর যখন তুমি তাদের ইমোশনসের সাথে জুড়ে যাও, তখন তোমার ভোট তাদের ফেভারে চলে যায়। একেই বলে ইমোশনাল হাইজ্যাক করা। 1 সেকেন্ডের ইমোশনে মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যার রিগ্রেট তারপরে হয়, কিন্তু ততক্ষণে গেম শেষ হয়ে যায়। তাই যদি তোমাকে কারো মস্তিষ্ক কন্ট্রোল করতে হয়, আগে তার ইমোশন কন্ট্রোল করো। মানুষ এটা মনে রাখে না যে কে তাকে কি লজিক দিয়েছে, তারা এটা মনে রাখে যে কে তাকে কেমন ফিল করিয়েছে। ট্রিক নাম্বার 1, দ্য পাওয়ার অফ সাইলেন্স। সাইকোলজি বলে সাইলেন্স ইজ রিয়েল পাওয়ার। কিন্তু কিভাবে? ভাবো, হয়তো তোমার সাথেও কখনো এমন হয়েছে, তোমার কোনো ভুল হয়ে গেছে, টেনশন হাই আছে। যখন মাম্মির সামনে যাও সে জোর জোরে বকে, চিৎকার করে, কিন্তু যখন বাবার সামনে যাও সে কিছুই বলে না, শুধু একটা নজর, আর পুরো বডি ফ্রিজ হয়ে যায়। ওই সাইলেন্স মাম্মির বকুনির থেকেও বেশি ডেঞ্জারাস হয়, কারণ যখন কেউ কিছু বলে না তখন তোমার মস্তিষ্ক নিজেই হাজারটা জিনিস ভাবতে শুরু করে। মানুষ ভাবে যে বেশি কথা বলে সেই স্ট্রং, কিন্তু সত্যিটা হলো আসল পাওয়ার তার কাছে থাকে যে
শোনে আর অবজার্ভ করে। যখন তুমি চুপ থাকো, সামনের জনের ডিসকমফর্ট, ভয় আর গিল্ট অনুভব হতে শুরু করে, আর ওই সাইলেন্সেই তোমার কন্ট্রোল বাড়তে থাকে। এটা অ্যাপ্লাই করবে কিভাবে? ধরো তুমি তোমার বন্ধুর থেকে কোনো সত্যি বের করতে চাও, বলো না, শুধু এটুকু বলো যে আমি সব জানি, আর চুপ হয়ে যাও। তুমি যতক্ষণ সাইলেন্ট থাকবে তার গিল্ট আর অ্যাংজাইটি বাড়তে থাকবে, আর সে নিজেই সত্যি বলে দেবে। বা ধরো কারো সাথে তোমার তর্ক হয়ে গেল, চিৎকার করো না, শুধু চোখে চোখ রেখে দেখো আর হালকা একটু হাসো। তার পয়েন্টস তারই মাথায় উইক লাগতে শুরু করবে, সে নিজের ওয়ার্ডসের ওপরেই ডাউট করতে শুরু করবে। সাইলেন্স তোমার প্রেজেন্সকে পাওয়ার দেয়। যখন সবাই কথা বলছে তখন চুপ থাকো, যখন কাউকে নিজের ইম্পর্টেন্স দেখাতে হয় তখন কম কথা বলো। এইসব ট্রিক্সের সঠিক ব্যবহার করে তুমি কারো মাইন্ডকে ডিপলি ইনফ্লুয়েন্স করতে পারো। আর যদি এই ভিডিও তোমাকে একটুও হেল্প করে থাকে, নলেজ দিয়ে থাকে বা লাইফে এগিয়ে যেতে সাহায্য করে থাকে, তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমরা এমন আরও ভিডিও আনতে পারি। এখন যদি তুমি তোমার ইগো ইউজ করে লাইফে অনেক বড় কিছু অ্যাচিভ করতে চাও এবং তুমি যদি না জানো যে ইগো কি, কিভাবে ইউজ করবে, তাহলে এর ফুল ডিটেলস স্ক্রিনে দেওয়া ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করা আছে, ক্লিক করে দেখতে পারো। আর হ্যাঁ, আমি তোমার সঙ্গে ওখানে দেখা করব।